আপনাদের সামনে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এখন সেটি হচ্ছে ইলিট বুকের ফোলিও 9480M। ঠিক আছে, এই ল্যাপটপটি আমরা আজকে উইন্ডোজ দেব। এটা কীভাবে উইন্ডোজ দিতে হয় সেই বিষয়টি আজকে আমরা দেখব। আমার হাতে যে প্যান্ড্রাইভটি দেখতে পাচ্ছেন এটাতে বুটবল করা আছে উইন্ডোজ 10 64 বিটের। দেখেন এটা কিভাবে আমি উইন্ডোজ দিই। এটা ঠিক আছে, এভাবে ঢুকাইলাম, ইউএসবি পোর্টে ঢুকাই দিবেন আপনারা নিজ ল্যাপটপ বা কম্পিউটারে। এখন এটাকে রেজিস্টার দিই, একটা রেজিস্টার দিই একটা কি বলে এই যে ফাংশন কিগুলো দেখা যাচ্ছে, এই যে F9 এগুলো চাপ দিবেন। এই যে ফাংশন কিগুলো চাপ দিলে আপনার বুট মেনু চলে আসবে। এই যে চলে আসে বুট মেনু, আপনারা F9 চাপ দিবেন। ইলিট বুক 9480M এই সিরিজে এবং এই মডেলের যদি ল্যাপটপে উইন্ডোজ দিতে চান তাহলে আপনাকে F9 চাপ দিতে হবে। ফাংশন কি F9। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এই যে ইউএসবি পেন ড্রাইভের লাইন পাইছে আমাদের, এটাতে এখন সিলেক্ট করে দিব, ইন্টার দেব। এখন ইন্টার, দেখি ইউএসবি লাইন পাইছে, বুট হয়ে গেছে, একটু সময় লাগবে। স্টপ করে দেন। এরকম আপনাদের সামনে আসবে। ঠিক আছে, এটা নেক্সট করবেন, উইন্ডোজ 10 নেক্সট করবেন, ইনস্টল করবেন। অ্যাকসেপ্ট করবেন, এখানে চেক দিবেন, নেক্সট। উপরেটাতে দিবেন না আপনারা, এটা হচ্ছে ওয়াইফাই এর জন্য। ঠিক আছে, এটা দেওয়ার দরকার নাই। আপনারা নিচে আসবেন, কাস্টম ইনস্টল, এখানে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে হার্ড ডিস্কটা আসে না, এই হার্ড ডিস্কে আপনার পার্টিশনগুলো করা আছে, আপনার ড্রাইভ করা আছে। এটা আছে একটা, এটা আছে একটা, আর এটা উপরের ফাইলটা এমনি নিচে, এটাকে ডিলিট করে দিবেন। দেখছেন এখানে দেখা যাচ্ছে 549 MB, এটা কোনো কাজের না, ডিফল্টে একটা থাকে, এটা ডিলিট করে দিবেন সব সময়। এখন এই যে পার্টিশনটা আছে এটা হচ্ছে আমাদের সি ড্রাইভ। আমি কিন্তু জানি যে আমার সি ড্রাইভে 53 GB আছে। ঠিক আছে, তার জন্য কিন্তু বুঝতে পারছি আমি। আপনারা কি করবেন, এই ফাইলটা যখন উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দেওয়ার আগে মাই কম্পিউটারে ঢুকবেন, ঢোকার পর ওখানে আপনার যে সি ড্রাইভটা আছে ওটা রিনেম করে নেবেন আপনার বোঝার ক্ষেত্রে, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি আমার যেহেতু জানা আছে এই জন্য আর রিনেম করে নিই। এটা হচ্ছে আমার সি ড্রাইভ, এটাকে এখন ফরম্যাট দিই, ফরম্যাট দিতে হবে। সিলেক্ট করার পর ফরম্যাট দিতে হবে, ফরম্যাট দিলাম, ফরম্যাট দিলাম। এই যে ফাইলটা নিচের যে ফাইলটা আছে এটা এক্সট্রা একটা নেয়। ঠিক আছে, এটাকে ডিলিট করে দেবেন। দেখেন এমবি দেখবেন, এটা হচ্ছে এমবি, এটা শো করাবে না। ঠিক আছে, এটা হিডেন অবস্থা থাকবে, এটা আপনি ডিলিট করে দিবেন, দরকার নাই, এটা থাকুক। এটা এখন আপনার সিটা এটা ফরম্যাট করছি, এটা এখন আরেকবার ফরম্যাট করে দিয়ে নেক্সট চাপ দিতে হবে। এই যে নেক্সটে দিতে হবে, নেক্সট। এখন আমাদের শুরু হয়ে গেছে উইন্ডোজ দেওয়া। যে এখন এখানে আপনার ইনস্টলেশন 100 দেখাবে। ঠিক আছে, এটা ফিনিশ হয়ে যাবে, তারপর আপনার ল্যাপটপ কম্পিউটার কমপ্লিট হয়ে যাবে উইন্ডোজ দেওয়া। ঠিক আছে, দেখেন ফোর্স হয়ে গেছে। আপনি যদি ইউএসবি দিয়ে থাকেন উইন্ডোজ তাহলে স্পিড হবে, একটু স্পিডে যাবে উইন্ডোজটা। আর যদি আপনি সিডি দিয়ে দেন তাহলে কিন্তু একটু স্লো হবে। ঠিক আছে, অলরেডি 90% হয়ে গেছে, 91%, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে।
ফিনিশ হয়ে গেছে। এবারে ডান হয়ে যাবে, আর একটু অপেক্ষা করতে হবে। এখানে ইয়েস করে দিতে হবে। ইউনাইটেড এটা থাকবে ইয়েস, ইয়েস করবেন, স্কিপ করে দেবেন। এটা করবেন ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটা করবেন না, আবার কানেক্ট নাও করবেন না, এটা করবেন কন্টিনিউ উইথ, এটা করবেন। এখন নাম দিবেন, আপনার কি নাম? নাম হচ্ছে এসপি ল্যাপটপ, এসপি দিলাম। নেক্সট, পাসওয়ার্ড দিতে পারবেন, স্কিপ করে যাবো এটা, অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট। আমাদের মোটামুটি উইন্ডোজটি লোড হয়ে গেছে, ইনস্টল করা প্রসেস একবার শেষ। ঠিক আছে, আমাদের উইন্ডোজটি চালু হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল আপনারা সর্বপ্রথম উইন্ডোজটাকে অ্যাক্টিভ করবেন। ঠিক আছে, আপনারা কিন্তু এটাই ভুল করেন যে অ্যাক্টিভ করেন না, পরে আপনার 1 মাস গেল, 2 মাস পরেই আপনার অ্যাক্টিভেশন চলে আসে এই জায়গায়। এখানে আপনার গো টু উইন্ডোজ লেখাটা অপশনটা চলে আসে। ঠিক আছে, আপনারা ফার্স্ট অফ অল অ্যাক্টিভ করবেন। তো অ্যাক্টিভ করার ভিডিওটি নেক্সট ভিডিওতে আসতেছে। ঠিক আছে, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে অ্যাক্টিভেশন করতে হয়, কোন ফাইল দিয়ে অ্যাক্টিভেশন করবেন, সে ফাইলটা দিয়ে দেবো আপনাদের, সমস্যা নাই। তো এই ছিল ভিডিও, সবাইকে ধন্যবাদ।